কেমন লাগছে আমাকে দেখতে বলো। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। মাই নেম ইজ সাথী, আই এম ফ্রম বৈদ্যবাটি। শুভ পয়লা বৈশাখ সবাইকে। তো দেখো, আমি বেরিয়েছিলাম একটা কাজে, আমি সেজে নিয়েছি কারণ আমি অফিস যাবো আজকে। আমাদের অফিসে এখানেই প্রায় করে যেতে হবে। তো একটা তো আমাদের জিনিস দেখা, এই দেখো আজকে সকালের আমার ফার্স্ট ইনকাম হলো এটা। একটা জামা সেলাই করতে দিয়েছিল একজন, তাকে আমি দিতে এসেছিলাম, সে আমাকে এই টাকাটা দিয়েছে। জাস্ট সাইডে মুখতে দিয়েছিল, আমি এই টাকাটা তার থেকে ধার্য করেছি, সে আমাকে দিয়ে দিয়েছে আজকে পয়লা বৈশাখের দিনে। তাই তো এই টাকাটা আমি ঘরে ফেলে দেবো, ভালো না? চলো আবার পরে দেখা হচ্ছে। আমি এখন বাড়ি যাবো, রেডি হয়ে অফিসের জন্য বেরোতে হবে। পরে গল্প করছি তোমাদের সাথে। আমি আগের ভিডিওতে বলেছি শুভ পয়লা বৈশাখ, এটা পয়লা বৈশাখ হবে না, নববর্ষ হবে। আমি আগেই বলে দিচ্ছি, কেউ কেউ ভুল ধরে নেবে, তার আগে আমি ভুলটা স্বীকার করে নিই। তো তখন রাস্তায় ছিলাম রোদ্দুরের মধ্যে, কী বলতে কী বলে ফেলেছি, কেউ কিছু মনে করো না, এটা শুভ নববর্ষ। আর শুভ নববর্ষে কত সাল আজকে সেটা কিন্তু আমাকে সবাই বলো, যে কত সালে আমাদের নতুন বাংলা বছর পড়লো, এটা তো আমাদের মনে রাখা উচিত এবং জানাও উচিত। আমার মনে হয় সেটা। তো সবাই দেখো যে এটা কত সালে পড়েছে আমাদের বাংলার যে নতুন ক্যালেন্ডার। যারা যারা ক্যালেন্ডার কেনো বা পঞ্জিকা কেনো তারা অবশ্যই জানবে এটা কত সাল, বা বয়স্ক মানুষরাও অনেক সময় জানে, তারা ক্যালেন্ডার ফলো করে, ক্যালেন্ডার দেখে, বাংলা ক্যালেন্ডার দেখে, তারা জানবে। কিন্তু যারা ধরো রেগুলার আমাদের মতন মানুষ, তারা তো বাংলা ক্যালেন্ডার দেখে না, তারা হয়তো জানবে না। তাই জন্য বললাম সবাই জেনো বা খোঁজ নিয়ে জেনে নিয়ে আমাকে একটু কমেন্টে বলো। আমি জেনে গেছি অলরেডি, আমি মানে খবর নিয়ে নিয়েছি এটা কত সালের মধ্যে পড়েছে। তোমরাও একটু আমাকে বলো। আগে ছোটোবেলাটা কত ভালো ছিল, কি সুন্দর ঘুরতে বেরোতাম মায়ের সাথে, সন্ধ্যেবেলা হলে নতুন জামা পরে দোকানে দোকানে হালখাতা করতে যেতাম, মিষ্টির প্যাকেট, কত মিষ্টির প্যাকেট, আইসক্রিম, তারপরে সেই জুসগুলো হয়, কোল্ড ড্রিঙ্কসগুলো অরেঞ্জ কালারের, লাল কালারের, তারপরে সাদা কালারের যে আমাদের ফলের জুসগুলো দিত, এখন সেগুলো আর দেখা যায় না। হেলথ ড্রিঙ্কস যেগুলোকে বলতো আমরা, সেগুলো দিত, এখন আর দেখা যায় না। সেগুলো খুব কম দোকানে এখন হালখাতা হয় আমাদের এখানে হয় না বললেও চলে। তো তোমাদের ওখানে কারা কারা হালখাতা করেছো সেটাও বলো। সবাইকে শুভ নববর্ষ আবার। তো আমাকে কেমন লাগছে সেটাও বলো, কারণ আমি এই দুলটার সাথে এই জামাটা ম্যাচ করেছে, আইলাইনারের এই তোমার কাজলের সাথেও ম্যাচ করেছে, কিন্তু এই দেখো এইটা পরেছি, এটার সাথে কোনো ম্যাচ করেনি। আসলে আমি চুলটাকে খোপা করতে চেয়েছিলাম, এবার যদি আমি একটু ওপরে করে খোপা করি, সেই ঝগড়ি কুটি যেরকম আছে না, পুরো ওরকম লাগে, পাড়া কাকিমাদের মতন, বেশিরভাগই ওরকম করে রাখে সবাই। তো আমি যেহেতু অফিস যাবো এরকমভাবেই, ওই জন্য আমি একটা খোপার কাটা করে দিয়েছি, যাতে দেখতে অ্যাটলিস্ট ভালো লাগে, কারণ ওরকম শুধু চুলে ভালো লাগবে না, খোপার কাটা দিলে তাও চুলটা পেছন দিক থেকে ভালো লাগবে। তাই জন্যই আমি খোপার কাটাটা দিয়ে দিয়েছি। ম্যাচ করছে না, কিন্তু আমার কাছে এই কাটাটাই আছে। এটা আমি দীঘায় গিয়ে কিনেছিলাম কাটাটা, অনেক পুরনো এটা, মানে প্রায় 1-1.5 বছর হয়ে যাবে। না 1.5 বছর হবে না, 1 বছরও হবে না, কালী পুজোর সময়তে গেছিলাম, 6-7 মাস হবে। 6-7 মাসই হবে। তো দেখো কেমন লাগছে বলবে, ভালো লাগছে না বলো? এটা এমনি ভালো লাগে দেখতে। আমি আগেও খুব খোপার কাটা ইউজ করতাম, এখন আর করা হয় না। চুল তো সব মানে সারাদিন অফিস থেকে এসে দেড়টার সময় বাড়ি থেকে খুলেই রাখি, কারণ না খুলে রাখলে চুলটা বেঁধে বেঁধে না পুরো ঘেমে যায় এগুলো। তো ওই জন্য আমি চেষ্টা করি যে সবসময় খুলে রাখার বাড়িতে থাকলে। তো কেমন লাগছে আমাকে আজকে বলো। আমি খুব সিম্পলের মধ্যে শিখেছি, কিচ্ছু করিনি, চুলটাকে খোপা করেছি, একটুখানি এলোমেলো করেছি, চুলটা যাতে ভালো লাগে, একটু উপরে উপরে থাকে। আর কাজল পরেছি, লিপস্টিক পরেছি, কানের দুল পরেছি, আর একটা যে জামাটা আমি বটতলায় পুজো দিতে যাবো বলে পরেছিলাম, বের করেছিলাম, ওই জন্য এই জামাটাই পরে নিয়েছি। এই জামাটা তার পরা হয়নি, সেদিনকে পরে রেখে দিয়েছিলাম। তো চলো টাটা। কারা কারা আজকে এনজয় করছো বলো, আমিও এনজয় করবো ছোটোখাটো করে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।